আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা মেদভুঁড়ি এবং অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত তাদেরকে একটু সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। মেদভুঁড়ি এবং চর্বি বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বারবার শর্করা জাতীয় খাবার গ্রহণ করা, কায়িক পরিশ্রম কম করা, ভাত, রুটি, চিনি, বিস্কিট, চানাচুর, মিষ্টি ফল, দুধ, সিঙ্গারা, সমোসা, এক কথায় চাল, গম এবং চিনি দ্বারা প্রস্তুতকৃত প্রত্যেকটি খাবারই হচ্ছে শর্করা জাতীয় খাবার। শরীরে চর্বি জমার আরো একটি অন্যতম কারণ হচ্ছে ট্রান্সফ্যাট। ট্রান্সফ্যাট হচ্ছে যে তৈল বারবার ব্যবহার করা হয়, যেমন সিঙ্গারা, সামোসা, চানাচুর, বিস্কিট সহ কারখানায় উৎপাদিত বিভিন্ন ধরনের খাবার উৎপাদনের ক্ষেত্রে একই তেল বারবার ব্যবহার করা হয়, আর এটাই হচ্ছে ট্রান্সফ্যাট, যা আমাদের শরীরে জমে যায়। শরীরে জমে থাকা এই চর্বি বার্ন করতে পারলে আমাদের শরীরের অতিরিক্ত ওজন কমে যাবে, আমাদের ফ্যাটি লিভার স্বাভাবিক হয়ে যাবে, রক্তের সুগার এবং কোলেস্টেরল আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমাদের শরীরের ওজনও থাকবে আমাদের নিয়ন্ত্রণে। এখন কথা হলো যে এই চর্বি আমরা কিভাবে বার্ন করতে পারি। চর্বি বার্ন করতে হলে আপনাকে কিছু খাবার বাদ দিতে হবে, কিছু অর্গানিক খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে, মাঝে মাঝে রোজা রাখতে হবে এবং লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে। আপনাকে শুরুতেই কিছু জিনিস বাদ দিতে হবে। তার মধ্যে প্রধানতম হচ্ছে ট্রান্সফ্যাট, যেই চর্বি বা যে তেল বারবার ব্যবহার করে বিভিন্ন ধরনের খাবার উৎপাদন করা হয়, এই জাতীয় প্রত্যেকটি খাবারই আমাদের পরিহার করতে হবে। ভাত, রুটি, আমাদের যে রেগুলার খাবার আছে সেটা কমিয়ে আনতে হবে। প্রতিদিন কিছুটা হলেও শরীর চর্চা করতে হবে, ভালো ঘুমের অভ্যাস করতে হবে এবং খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনতে হবে। আমাদের শরীরে জমে থাকা চর্বি বার্ন করতে হলে প্রতিদিন অন্তত 2 বার অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার সেবন করতে হবে। তবে এই ভিনেগার কিন্তু অবশ্যই অরিজিনাল এবং অথেন্টিক হতে হবে, কারণ বর্তমান বাজারে অনেক ভেজাল অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার নামি দামি ব্র্যান্ডের নামেই কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। এজন্য আপনাকে অবশ্যই এমন কোন পেজ থেকে অথবা শপ থেকে পারচেজ করতে হবে যেটা অথেন্টিক। আমরা 2019 সাল থেকে অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার উৎপাদন করছি। আমাদের পূর্ববর্তী ব্র্যান্ড ছিল হোমমেড অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, আর এখন এই ভিনেগারই খাঁটি ফুড ফার্মেন্টেড অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, যা আমাদের নিজস্ব কারখানায় উৎপাদিত এবং আমার তত্ত্বাবধানেই এই ভিনেগারটা উৎপাদন করা হয়। এটা 100% অথেন্টিক, অরিজিনাল এবং ল্যাব টেস্টেড, বিএসটিআই অনুমোদিত। আমরা শুরু করেছিলাম 2019 সালে, মাত্র 4টি কাচের জারে ফার্মেন্টেশন শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আজ আমাদের প্রায় 1500 জারে অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার উৎপাদন হচ্ছে এবং দিন দিন আমাদের ভিনেগারের চাহিদা বেড়ে চলেছে। ভিনেগার সেবনের নিয়ম হচ্ছে 1 গ্লাস পানিতে অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের এই বোতলের সাথে সরবরাহকৃত এই মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভিনেগার 1 গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে 2 বার খাবার আগে সেবন করতে হয়। এই ভিনেগার পানির সাথে লেবুর রস যুক্ত করলে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। ভিনেগারের পাশাপাশি আপনাকে সেবন করতে হবে চিয়া সিড এবং হিমালয়ান পিঙ্ক সল্ট। এটা আপনার শরীরের এনার্জি ঠিক থাকবে, মাথা ঘুরানো সমস্যা দূর করবে, দুর্বলতা থেকে শরীরকে মুক্ত করবে। চিয়া সিড ভিজানো পানি খাবার নিয়ম হচ্ছে 1 গ্লাস পানিতে 2 চা চামচ পরিমাণ চিয়া সিড 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখতে হবে এবং তার মধ্যে স্বাদ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে দিনে 1 বার খেতে হবে। এটা আপনি দুপুরে খাবার আগে 12টার দিকে যখন ক্ষুধা লাগে তখন খেতে পারেন, অথবা বিকাল বেলায় যখন ক্ষুধা অনুভব হয় তখন খেতে পারেন। মনে রাখবেন, চিয়া সিড এটা বেশি খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, তাই দিনে 1 বার 2 চামচ এটাই আমাদের শরীরের জন্য যথেষ্ট। আমাদের কাছে পাচ্ছেন সুপার ফ্রেশ কোয়ালিটির এবং মানসম্মত চিয়া সিড, যেটা কালো দানার। এই চিয়া সিডটি আমাদের কাছে পাবেন এবং আমাদের কাছে হিমালয়ান পিঙ্ক সল্ট, এটা হচ্ছে গুঁড়া পিঙ্ক কালারের পাকিস্তানি দানাদার হিমালয়ান পিঙ্ক সল্ট, মানসম্মত, এটা আমাদের কাছে পাবেন। এবং আমাদের কাছে পিঙ্ক সল্টের আরো একটি আইটেম পাবেন, সেটা হচ্ছে আস্ত খন্ড টাইপের, যেটা আপনাদেরকে বাসায় গুঁড়া করে নিতে হবে। আমরা এটাকে একটু ছোট সাইজ করে দিয়েছি। পিঙ্ক সল্টও আমাদের থেকে নিতে পারবেন। সকাল বেলায় খালি পেটে হলুদের বুস্টারের চা আপনাকে দিবে এক্সট্রা এনার্জি, শারীরিক শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং জয়েন্ট পেইনে প্রশান্তি। হলুদের চা তৈরি করার নিয়ম হচ্ছে 1 গ্লাস গরম পানিতে 1 চা চামচ পরিমাণ হলুদের বুস্টার, তার ভিতরে 1 চা চামচ নারিকেল তেল, কোল্ড প্রেস নারিকেল তেল হতে হবে অবশ্যই, 1 চামচ ঘি এবং 1 চামচ পরিমাণ মধু দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে অথবা এটাকে ভালো করে
নেড়ে চায়ের মতো করে খেয়ে নিতে হবে। আমাদের কাছে পাচ্ছেন আমাদের নিজস্ব উৎপাদিত অর্গানিক টারমারিক ইমিউন বুস্টার বা হলুদের বুস্টার। এটা আমাদের নিজস্ব উৎপাদিত অর্গানিক হলুদ এবং ব্ল্যাক পেপার তথা কালো গোলমরিচের সমন্বয় এটা তৈরি করা হয়েছে। কোল্ড প্রেস সাদা নারিকেল তেল যেটা, সেটা আমাদের কাছে পাচ্ছেন। আমাদের কাছে পাচ্ছেন গাওয়া ঘি। মানসম্মত এই ঘিটা আপনাদের চায়ের মধ্যে ব্যবহার করতে পারবেন। যাদের ডায়াবেটিসের সমস্যা নাই তারা কিছু মধু মিক্স করে খেতে পারবেন। তো আমাদের কাছে পাচ্ছেন সুন্দরবনের খলিশা ফুলের মধু, মানসম্মত মধু। এই প্রোডাক্টগুলি আমাদের কাছে পাবেন। এটা হচ্ছে পাকিস্তান থেকে ইম্পোর্ট করা স্প্রে ড্রাইড বিটরুট। এটার কালারটা একটু লাল বেশি থাকে, স্বাদটাও বেশ সুন্দর থাকে, ঝরঝরা থাকে। আর এটা হচ্ছে আমাদের দেশীয় বিটরুট। দুইটি আইটেমই আমাদের কাছে পাবেন। তবে যাদের ডায়াবেটিস আছে তারা বিটরুট পাউডার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, জেনে বুঝে খেতে হবে। সাধারণত যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, বিটরুট পাউডার তাদের জন্য খুবই কার্যকর। এটা শরীরে স্ট্যামিনাও যোগায়। এবার চলুন আপনাদেরকে পুরো ডায়েট প্ল্যানটা বলে দেই, আপনি কখন কোনটা করলে ওজনটা ঠিকভাবে কমাতে পারবেন। সকালবেলায় 2টি ডিম আপনি আপনার নাস্তায় রাখবেন। এটা সিদ্ধ হতে পারে অথবা নারিকেল তেল অথবা ঘি দিয়ে ভেজে এই ডিম খেতে পারবেন, তবে কড়া ভাজি করবেন না। দুপুর বেলায় 1 প্লেটের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ভাত, প্লেটের অর্ধেক পরিমাণ সালাদ, সবজি, তরি তরকারি এবং 4 ভাগের 1 ভাগ পরিমাণ মাছ অথবা মাংস আপনি রাখবেন। এটা হচ্ছে আপনার দুপুরের 1 প্লেট খাবার। আর রাতেও ঠিক এই খাবারটি আপনি গ্রহণ করবেন। সকালবেলায় খালি পেটে হলুদের চা এবং 2 বেলা খাবার আগে ভিনেগার মিশ্রিত পানি এবং একবার 1 গ্লাস পানির সাথে চিয়া সিড, হিমালয়ান পিঙ্ক সল্ট মেশানো পানি। এই খাবারগুলো আপনি একটানা 7 থেকে 10 দিন খাবেন। আপনার শরীরে একটা বিরাট পরিবর্তন শুরু হবে, ওজন কমতে শুরু করবে। 10 দিন পরে আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে। সেক্ষেত্রে সাহারিতে আপনি অ্যাপেল সিডার ভিনেগার উইথ দা মাদার সহ পানি এবং সালাদ, সবজি, তরি তরকারি, ডিম এগুলো দিয়ে আপনি সাহারি করবেন। ইফতারের সময় ডাবের পানি খেতে পারেন, চিয়া সিড ভিজানো পানি খেতে পারেন, পাশাপাশি ডিম, সবজি, সালাদ এগুলো খেতে পারবেন। রাতের বেলায় একবার মিল গ্রহণ করবেন, যেটা আমরা দুপুরের ডায়েটের মধ্যে যে খাবারগুলো 1 প্লেটের বর্ণনা দিয়েছি। এভাবে আপনি যদি 10-15 দিন চলতে পারেন তাহলে আপনি আপনার নিজের শরীরের পরিবর্তন বুঝতে পারবেন। আপনার ওজন কতটুকু কমানো দরকার সেই অনুযায়ী আপনি রোজা চালিয়ে যাবেন। রোজা চালিয়ে যাওয়ার পরে যখন আপনি আপনার লক্ষ্য মাত্রায় পৌঁছে যাবেন, তারপরে আপনি মেইনটেইন করবেন, কিছু নিয়ম কানুন মেনে চলবেন, বাজে খাবারগুলো আজীবন পরিহার করবেন। এই সময়গুলোতে অবশ্যই কিছু সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করার চেষ্টা করবেন এবং রাতের ঘুমটা যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।